আসসালামু আলাইকুম। আপনারা কি খেয়াল করেছেন কখনো কখনো একটা রায় পুরো দেশকে নাড়া দিয়ে দেয়? রাস্তার মোড়ে, চায়ের দোকানে, ফেসবুকে সব জায়গায় আজ একটাই আলোচনা, শেখ হাসিনার মামলার রায়ের কি হলো। গতকাল সকালে ঢাকার বিশেষ ট্রাইব্যুনালে ছিল বহুল আলোচিত একটি মামলার রায়। দীর্ঘ তদন্ত, অসংখ্য শুনানি, সবশেষে আদালত ঘোষণা করল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত। রায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই খবর ছড়াতেই দেশ জুড়ে শুরু হয় উত্তেজনা। আদালত চত্বরে ছিল কঠোর নিরাপত্তা, মিডিয়ার ক্যামেরার ভিড় করছে। মানুষ দাঁড়িয়ে আছে শুধু রায়ের শব্দ শোনার অপেক্ষায়। রায়ের পর বিশ্ব গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে মুহূর্তেই। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো উদ্যোগ জানায়, বিশেষ করে মৃত্যুদণ্ডের অংশটি নিয়ে বিচার স্বচ্ছ হয়েছে কিনা তারা পর্যবেক্ষণ করবে। এদিকে শেখ হাসিনা নিজে, যিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন, এই রায়কে পক্ষপাতদুষ্ট এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে জানিয়েছেন। বাংলাদেশ সরকার আবার বলছে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। ভারত এ বিষয়ে কি সিদ্ধান্ত নেবে, প্রত্যাবর্তন হবে কিনা তা নিয়ে এখন নতুন প্রশ্ন তৈরি হয়েছে। দেশের ভেতরের রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন এই রায় আসন্ন রাজনৈতিক পরিস্থিতিতে বড় প্রভাব ফেলতে পারে। সামনে কি হবে সেটা এখনো নিশ্চিত জানে না, তবে সবাই বুঝতে পারছে দেশ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। দিনের শেষে সবাই একই জিনিসটাই চায়, শান্তি, ন্যায় আর মানুষের নিরাপত্তা। রায় যাই হোক, বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।